ইউরোপের সম্ভাবনাটা অ্যাটলিস্ট এখন পর্যন্ত না, ভবিষ্যৎ প্ল্যানিং হয়তো হতে পারে। সিঙ্গাপুরের আগে ডেফিনেটলি একটা প্রিপারেটরি ম্যাচ হবে। মেবি মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের কোনো ক্লাব হতে পারে কিংবা কোনো ন্যাশনাল টিম হতে পারে। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের ইউরোপীয় দলের বিপক্ষে অভিষেক। নারী ট্রাইনেশন ফুটবল সিরিজে বাঘিনীরা মৌকা পায় ইউএফের সদস্য আজারবাইজানের বিপক্ষে খেলার, যদিও ফলাফল পক্ষে আসেনি। ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের শক্তি সামর্থ্যের কাছে 2-1 গোলে হারে আফিদা খন্দকারের দল। তবে যে উদ্দেশ্য সামনে রেখে খেলা, মার্চে মিশন অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি নেয়া, সেটা কিছুটা হলেও সার্থকতা পেয়েছে। মেয়েদের দেখে কিছুটা আফসোস হতেই পারে জামাল ভুঁইয়াদের। এশিয়ান কাপে টিকিট মেলেনি, সেই সঙ্গে ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলাটাও হয়ে থাকলো স্বপ্নের মতো। নারী দল এশিয়ান কাপ খেলায় বেড়েছে কদর, ইউরোপীয় দলকে রাজি করানোও হয়েছে সহজ। সেদিক বিবেচনায় কেবল হামজা চৌধুরীর নাম দিয়ে এশিয়ান গণ্ডি থেকে বের হয়ে খেলতে বেগই পেতে হচ্ছে বাফুফেকে। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রাপ্তি নভেম্বরে ভারতকে ঘরের মাটিতে 1-0 গোলে হারানো, সেই সঙ্গে প্রতিবেশী দেশটার সঙ্গে শিলংয়ে ড্রয়ের স্মৃতি। হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচে 1-1 গোলের সমতা, বাকি সবগুলো ম্যাচেই তীরে গিয়ে তরি ডুবিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ মার্চের 31 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে। নভেম্বর থেকে মার্চ, প্রায় 4 মাসেরও বেশি সময় পাচ্ছে বাফুফে। এর আগে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কখনো ভুটান তো কখনো নেপালকেই বেছে নেয়া। সাউথ এশিয়া থেকে বেরই হতে পারেনি বাফুফে। যদিও বেশ কয়েকবার এশিয়ার বাইরের কোনো দলের বিপক্ষে খেলার কথা শোনা গেলেও সেটা বাস্তবে দেখা যায়নি। সময় স্বল্পতার দোহাই ও দলগুলোর ব্যস্ততায় এশিয়ায় আটকে বাফুফে। এবার যেহেতু সময় পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কি প্রস্তুতি হিসেবে ইউরোপের দল পাওয়া যাবে? ইউরোপের সম্ভাবনাটা অ্যাটলিস্ট এখন পর্যন্ত না, ভবিষ্যৎ প্ল্যানিং হয়তো হতে পারে। আমরা মানে অনেক দিন চেষ্টা করে কিন্তু আমরা আজারবাইজানকে এন্ট্রি পেরেছি, কারণ আমি একদম প্রথম দিন থেকে ছিলাম এই পুরো কমিউনিকেশনে। সো ইটস নট ভেরি ইজি টু ব্রিং ইউরোপিয়ান টিমস টু এশিয়া, সত্যি কথা। বাট ডেফিনেটলি চেষ্টা করা হবে। বাট এতটুকু বলতে পারি, প্রস্তুতি ম্যাচ একটা হবে সিঙ্গাপুরের আগে, এটা নিশ্চিত। আমি শিওর ন্যাশনাল টিমস কমিটি চেষ্টা করবে ভালো দলের সাথে খেলতে, সেটা এশিয়ার হোক কিংবা এশিয়ার বাইরের হোক। রিয়েলিস্টিক্যালি অ্যাভেলেবল যারা আছে তাদের সাথে কথা বলে দেখবে। সময় থাকলেও দর্শকদের জন্য মন খারাপের খবর, ইউরোপের কোনো ক্লাব কিংবা দল কারো সঙ্গে খেলার সম্ভাবনা নাই বাংলাদেশের। সিঙ্গাপুরে যাওয়ার পথের ট্রানজিট দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা হংকং চায়নার কোনো ক্লাব পর্যায়ের কারো সঙ্গে খেলতে পারে লাল সবুজরা। সিঙ্গাপুরের আগে ডেফিনেটলি একটা প্রিপারেটরি ম্যাচ হবে। আমাদের সমাজের সভাপতি ইচ্ছা পোষণ করেছে যে ওটার প্রিপারেশনের জন্য বাংলাদেশে অথবা বাংলাদেশে যাওয়ার সময় ট্রানজিট কোনো দেশে ডেফিনেটলি একটি প্রিপারেটরি ম্যাচ খেলার ইচ্ছা আছে, যেন কারণ একটি লম্বা গ্যাপ হচ্ছে, তো দলগতভাবে তো আর খেলা হবে না। যেখানে সিঙ্গাপুরে যদি খেলা হবে, আমরা তো হয় সরাসরি সিঙ্গাপুরে যাব অথবা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া কিংবা হংকং দিয়ে যাব। সো হংকং তো সম্ভব হবে না, বিকজ হংকংয়ে তখন খেলা থাকবে। সো মেবি মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের কোনো ক্লাব হতে পারে কিংবা কোনো ন্যাশনাল টিম হতে পারে, আমি ঠিক জানি না। বাট ডেফিনেটলি একটা প্রিপারেটরি ম্যাচ হবে যাওয়ার আগে, আমি এটা শিওর। 4 মাসেরও বেশি সময় হাতে পেয়ে ইউরোপীয় কোনো দলকে না পাওয়ার ইঙ্গিত আগে ভাগেই। তাহলে কি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় হামজা চৌধুরীদের ভাগ্যে জুটছে নেপাল, ভুটানদের মতো দলগুলো? বড় টিমগুলোর বিপক্ষে খেলার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? হাসান সজিদ, 71।